গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক নিয়ে মোটামুটি এশিয়ার অঞ্চলগুলোতে তোলপাড়। শেখ হাসিনার তো কিছুটা টেনশন হচ্ছেই, খুবই স্বাভাবিক, জেলাসির ইস্যু থাকবে যে মোদী কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গিয়ে হাত মিলাইলো। এটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ওনার চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। বা আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, দেশ টেশ বুঝি না, আগে ভারত বা অনেক দলের কর্মীরা আছেন দেশ টেশ বুঝি না, আগে পাকিস্তান জিন্দাবাদ, এই টাইপের যারা আছেন এদের আসলে বুঝাইতে আমরা অক্ষম। বাট আমরা কোন জায়গাতে ফোকাস করতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে ব্যক্তি ক্যারেক্টার, আপনি যদি ব্যক্তি দেখেন, দেশ বাদ দেন, ভারতের প্রধানমন্ত্রী আবার যে কোনো কেউ হইলে তার ওজন হয়ে যাবে, তিনি ভারতের প্রধানমন্ত্রী। বাট ব্যক্তিত্বের জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এজ এ পার্সন, এজ এ স্কলার, এজ এ নোবেল লরিয়েট, এজ এ তার বিচক্ষণতা, এটা আকাশ। আর নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার দেশের জন্য অনেক উঁচু হইলেও, বাট দুইটা প্রদীপ যদি আমরা তুলনা করি, সেখানে এই প্রদীপটা অনেক কি বলা হয় যে ধীর গতিতে বা নিভু নিভু জ্বলতে থাকা একটা প্রদীপ। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যখন গতকালকে নরেন্দ্র মোদী সাক্ষাৎ করলেন, একটা কথা যখন তিনি বললেন, আমার কাছে মনে হয়েছে এটা ডরে ভয়ে বলছেন, অথবা মুখ রক্ষার খাতিরে, অথবা আই ডোন্ট নো ওয়াই, বাট তিনি বলছেন। আর এটা বলা ছাড়া কোনো গতিও ছিল না। শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে একটা কথা চলছিল, এর পাশাপাশি এখানে কথা চলছিল যে বাংলাদেশকে ভারত কি সাপোর্ট করে নাকি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে, বিশেষ করে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, অথবা এই যে রাজনৈতিক অ্যাক্টিভিটিস গত 7 মাস যা ঘটছে দুই দেশের মধ্যে বিবাদমান দূরত্ব সবকিছুর পরে। তো মোদী বলছে যে ভারত বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে, নির্দিষ্ট কোনো দলকে সাপোর্ট করে না। তো কাকে সাপোর্ট করে? নরেন্দ্র মোদী বলছেন যে ভারত বাংলাদেশে নির্দিষ্ট কোনো দলকে না, বরং বাংলাদেশের জনগণকে, জনগণের সাথে আছে তাদের সম্পর্ক, বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্ক। আর এছাড়া এর বাহিরে এখানে যে আলোচনাগুলো আসছে যে ডক্টর ইউনূস বলছেন যে ভারতের সঙ্গে সম্পর্ককে যথেষ্ট মূল্য দেয় বাংলাদেশ, দুই দেশের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক ইতিহাস, ভৌগোলিক অবস্থান, সাংস্কৃতিক সম্প্রীতির উপর প্রতিষ্ঠিত। তারপর ৭১ ইস্যুতেও তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভারতের ভূমিকার জন্য। তো এর বাহিরে মোদীর সাথে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কি আলোচনা হয়েছে, এটা নিয়ে ভারতের যিনি ব্রিফিং করেছেন তিনি কিন্তু খুব বেশি কথা বলেন। নিশ্চয় আপনারা দেখছেন, ভারতের যিনি প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা আছেন বা যিনি এটা নিয়ে ব্রিফ করছেন, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে 40 মিনিটের মধ্যে কি কি কথা হয়েছে। বাট তারা বলছে আলোচনা হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ প্রকাশ করা যাবে না। এখন কেন করা যাবে না সেটা আমরা জানি না। হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আসছেন, গতকালকে রাত্রে তিনি বক্তব্য দিলে আমরা হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হব। তবে নরেন্দ্র মোদী টোটাল যেই অ্যাক্টিভিটিস খারাপ না, বিনয় দেখাইছেন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিনয়ের যোগ্য। দেখেন, রাজনীতির হিসাব আলাদা। আবারও বলি, যখন ইস্যুটা হবে দেশ টু দেশ, এটা ভারত হোক, পাকিস্তান হোক, নেপাল হোক, মালদ্বীপ, আমেরিকা, যেই হোক, আমার দেশের যিনি প্রধানমন্ত্রী থাকবেন ওই মুহূর্তে ক্ষমতায়, আজকে বিএনপি থাকুক, আওয়ামী লীগ থাকুক, ডক্টর ইউনূস থাকুক, যেই থাকুক, যখন অন্য একটা দেশের প্রধানমন্ত্রী তাকে সম্মান দেখাবেন, এটাতে দেশ হিসাবে, জাতি হিসাবে আমার কাছে গর্ব ফিল হয় যে হ্যাঁ, আমার দেশের মানুষটা মোর দেন ক্যাপাবল, অথবা কি বলা হয় যে পাওয়ারফুল, অথবা আলোকিত একজন মানুষ। আর ওই যে রাষ্ট্রের প্রধান, এখন দেখেন ট্রাম্প পাগলা, কিন্তু আমেরিকার প্রধান সে প্রেসিডেন্ট, তারে সারা পৃথিবী এখন চাটবে, এটা আলাদা। কিন্তু কোয়ালিটিতে, ব্যক্তিত্বের জায়গায় আমার কাছে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর কানাডার জাস্টিন ট্রুডোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাট হু কেয়ার, আমেরিকার সে প্রেসিডেন্ট, তাই না? আর জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী। সো এই জায়গাতে আকাশ পাতাল পার্থক্য আছে। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে নরেন্দ্র মোদীর টোটাল অ্যাক্টিভিটিস, কথাবার্তা সবকিছু মিলিয়া মনে হয়েছে যে একটা আগাড়ি কোন সবে চিন্তা ছিল যে কখন বৈঠকটা শেষ হবে। কারণ ভারতে যাওয়ার পরে তো আমার একটা জবাবদিহিতা আছে তার দলের মধ্যে, যে দেখেন আপনি এখানে গেলেন, সমালোচনার একটা ইস্যু আছে, দেখা যাক কি হয়। তবে ওভারঅল যেটা হয়েছে দুই দেশের জন্য ভালো হয়েছে। ওভারঅল যেটা হয়েছে, ভালো থাকুন। আমার কেন জানি মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত চিন্তা, তবে আমার যুক্তিগুলো আপনাদের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। আপনি জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে আমাদের যে ইন্টারিম সরকার আছেন, ওনার ব্যাকবোন হিসাবে একটা রাষ্ট্র খুব বেশি ভূমিকা রাখছে, এটা হচ্ছে চীন। ভারতের সাথে যে পাঙ্গা খেলা, এই খেলাটার পিছনে সবচেয়ে বড় একটা শক্তি হিসেবে কিন্তু বাংলাদেশের জন্য চীন কাজ করছে। ইভেন
সকল রেকর্ড ভাঙা চীন ওনার নিজস্ব বিমানে বাংলাদেশে পাঠানো, সেখানে নেওয়া ডক্টরেট ডিগ্রি দেওয়া, এই যে বিরল সম্মান $2.1 বিলিয়ন, 2100 কোটি ডলার ঋণ, অনুদান, বিভিন্ন রকম সাহায্য তিনি কিন্তু নিয়ে আসছেন। সো এটা একটা বড় অ্যাচিভমেন্ট তিনি পাইছেন। ইভেন মানে এই অঞ্চলের রাজনীতি করতে গেলে চীনের সাপোর্টিংটা খুব বেশি জরুরি। গতকালকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে চীনের সমর্থনটা খুবই দরকার ছিল, চীনে গিয়া তিনি একটা কি বলা হয় যে প্রেস ব্রিফিং করছিলেন, সরি প্রেস ব্রিফিং না, মানে একটা সংবাদপত্রের মুখোমুখি হয়েছিলেন। আর সেই সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন চীনের সমর্থন খুব দরকার ছিল। এবার আসেন এটার ইফেক্টটা কি হয়েছে, এটা আমার ব্যক্তি অ্যানালাইসিস। বাংলাদেশে যে রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছিল তাদেরকে মিয়ানমার না নেওয়ার পিছনে এতদিন যাবৎ সবচেয়ে বড় ভূমিকা নাটের গুরু কিন্তু চীন, রাশিয়া। আপনাকে বুঝতে হবে যে চীন রে আব্বা ডাকে মিয়ানমার, রাশিয়ারে কিন্তু বরাব্বা ডাকে। আব্বা বরাব্বা এই দুই আব্বার নির্দেশনায় টেকনিক্যালি আমরা এগুলো ভিডিও বানাইছি যে চীন চাইলে মিয়ানমার বাবা রাইকা রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যাবে, তো চীন চায় নাই, টেকনিক্যালি খেলছে। হয়তো আওয়ামী লীগের ভারত প্রীতি এগুলো নিয়ে চীন যার যার ধান্দা বাই তেতে বোঝে, তাই না? এটা হচ্ছে বাস্তবতা। আবার বিশ্বনেতাদের কাছেও ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ফেস ভ্যালু তো আছেই, এটা একটা ইস্যু আছে। আবার দেখেন চীনের যিনি জান্তা প্রধান তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা আলাদা বৈঠক করার জন্য চেষ্টা করেছেন এই বিমস্টেকে গিয়া, বাট সেখানে সে হয়তো দাওয়াত পায় না, তার দেশের পক্ষ থেকে একজন গেছে। আমার কাছে মনে হয় যে হঠাৎ করে যে 1,80,000 রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার রাজি হয়েছে, এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে চীন। আর এটা কেন করছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে হাইলাইট করার জন্য। ইভেন বাংলাদেশের মানুষের কাছে তিনি হিরো হবেন, এটাও যেমন বাস্তব, রোহিঙ্গাদের কাছে তিনি হিরো হবেন, এটাও বাস্তব, আর বিশ্বমণ্ডলে তার আরেকটা ইমেজ ক্রিয়েট হবে, এটাও বাস্তব। যেটাই হোক বাংলাদেশের জন্য উপকার। আমার আলোচনাটা ওই জায়গায় না, আমার আলোচনা হচ্ছে ভিন্ন জায়গায়। যে চীন দোক ভাই, ভারত দোক ভাই, জাপান দোক, নর্থ কোরিয়া দোক, ট্রাম্প দোক, আমাদের জন্য দরকার হচ্ছে রোহিঙ্গারা এদেশ থেকে আস্তে আস্তে তারা তাদের দেশে সুন্দরভাবে প্রত্যাবর্তন করুক, এটা আমরা চাই। আমরা নিরাপদ থাকি, তারা তাদের জীবন ও তাদের দেশে কাটাক। কিন্তু এতদিন ধরে এটা কেন সম্ভব হলো না? কারণ চীনের গ্রিন সিগন্যাল ছিল না। বিষয়টা এরকম না যে ভূমিকম্প হয়েছে মিয়ানমার জান্তা সরকার পোতাই গেছে, না ভাই। ভূমিকম্পের পরে গতকালকেও একদিনে এরা এই বিধ্বস্ত অবস্থার মধ্যে তাদের দেশে তারা বিমান হামলা চালাচ্ছে। না, আপনি একটু বিষয়টা দেখেন যে মাত্র চীন সফর করে আসলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে চীনের সমর্থনটা খুবই দরকার ছিল সব দিক থেকে। তারপরে বিমস্টেকের এই সম্মেলন, সেখানে যাওয়ার সাথে সাথেই আমরা মিয়ানমার থেকে দেখলাম খুবই একটা বড় সুসংবাদ আসছে, 1,80,000 রোহিঙ্গার প্রত্যাবর্তন। সো এই যে এভরি প্যাকেজটা চীনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুবই দরকার। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যিনিই থাকেন চীনের পক্ষে থাকেন, এটা দরকার। কেন দরকার? অন্য সরকারগুলো ভারতের সাথে কিন্তু একটা তাল মিলাইয়া চলেন, বা ডক্টর ইউনূস ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ কাকা, যিনি একমাত্র বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসার পরে ভারত সম্পর্কে যিনি মানে ধুমধাম কথাবার্তা বলেন। ইভেন পাকিস্তানকে নিয়ে এই যে একটা ভূমিকা তৈরি করা, বাংলাদেশের আবহ প্রেক্ষাপট, আমদানি রপ্তানি, লেনদেন, বাণিজ্য, পাকিস্তানের খুবই ভিভিআইপি ক্যারেক্টাররা বাংলাদেশে আসা, এই জিনিসগুলা কোনো রাজনৈতিক সরকার এই লেভেলে করবে না। আর এই যে তিনি করতেছেন চীন খুশি হওয়া, এটা কিন্তু বাস্তব। আমাদের লাভ লস, চীনের লাভ লস, দ্বিপাক্ষিক সম্পর্ক, এগুলোর বাইরে চীন খুশি। কেন? চীন কিন্তু পাকিস্তানের সবচেয়ে বড় একটা বিনিয়োগকারী দেশ। যে কোনো মুহূর্তে যখন সারা পৃথিবী হাত বন্ধ করে দিয়ে চীন খোলে, কার জন্য? পাকিস্তানের জন্য। কেন? ভারত পাকিস্তান এই যে বিষয়গুলা জিওপলিটিক্স একটা ইস্যু। তো সকল কিছু মিলিয়ে আমার কাছে কেন জানি মনে হয় যে চীনের একটা বড় সমর্থন এই রোহিঙ্গা ইস্যুতে তিনি পেয়েছেন। কারণ মিয়ানমারের বাবা হচ্ছে চীন। যারা জানেন না একটু জানা নেবেন, মিয়ানমার পরিচালিত হয় চীনের ইশারায়। এটা অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তো সেই ক্ষেত্রে আমার ধারণা যে এটার পিছনে চীনের একটা বড় ভূমিকা আছে। তবে এটা আমাদের জন্য উপকার হয়েছে। বিষয়টা এমন না যে আছে ভাই আপনারা গন্ধ খুঁজতেছেন, না। বাট ভাবতেছিলাম যে কেমনে ম্যাজিকটা হইলো বা ঘটলো, কেমনে এটা এমনে একটা হ্যালো তো অনেক কিছুই হয়। তো যাই হোক, বাংলাদেশের জন্য এটা কল্যাণকর হয়েছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।